হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমার রকমারি পাকের ঘর থেকে। আমি রেহানা পারভিন। আজকে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করব। খুবই মজার হয়, খেয়ে দেখবেন। শুধু যে লাউ দিয়ে রান্না করা যায় এটা কোনো কথা না, সব কিছু দিয়ে রান্না করা যায়, পেঁপে দিয়েও রান্না করা যায়। তাহলে পেঁপেটা দিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখেন, পেঁপে কিন্তু দুই রকমের হয়ে থাকে। কিছু পেঁপে লম্বাও হয়ে থাকে, আবার কিছু পেঁপে গোলও হয়ে থাকে। তাই আমি লম্বা লম্বা পেঁপে কিন্তু বেশি ভালো হয় ভিতরটা। তাই আমি লম্বা একটা পেঁপে নিয়েছি। তবে আমি পুরাটা দিব না, আমি হাফটা পেঁপে দিব। তাই এই যে আগে পেঁপেটা কিন্তু ধুয়ে নিয়েছি, তারপর ছিলে লাউ যেভাবে কাটি ওইভাবে কেটে নিব। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। আর পেঁপে কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য ভালো। যে কোনো সবজি আমাদের শরীরের জন্য খাওয়া ভালো। কিছু কিছু জিনিস বেশি উপকার আসে, যেমন পেঁপে দিয়ে রুগীদের চিকেন বা যে কোনো জিনিস ঝোল করে দিলে অনেক কাজে লাগে। এই যে পেঁপেটাকে আমি কেটে নেব, কেটে পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে পেঁপের যে একটা কুয়াশা আছে এটা চলে যাবে। যে আমি এইভাবে কেটে নিয়েছি। আবার অনেকে ডুমা ডুমা করেও দেয়, তবে আমি এইভাবেই দিয়েছি, কারণ আমি লাউ ওইভাবে ঢালের ভিতর দিয়ে থাকি, সেই জন্য এইভাবেই দিয়েছি। তারপরে এই যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। খুবই কিন্তু টেস্ট হয় এটা দিয়ে, কিন্তু সকালে রুটিও খাওয়া যায়, রুটিও ভালো লাগে। কারণ ডালটা একদম পাতলা হবে না, একটু ঘনই হবে। তারপরে যে ডালগুলি নিচ্ছি, ডালগুলি নিয়ে একটু ধুয়ে নিব। চাইলে আপনারা একটু ভিজিয়েও রাখতে পারেন। অনেক সময় ডালগুলি একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়, তবে আমার এই ডালটা একটু ভিজিয়ে রাখলে আমার কাছে মনে হয় কি এটা আরও সিদ্ধ হইতে সময় লাগে। কিন্তু বেশিরভাগ ডালই আমি আগে থেকে একটু ভিজিয়ে রাখি, তাহলে ভালো হয়। তা এটা আর আমি রাখিনি। তারপর ডালটাও দিয়ে নিলাম, পেঁপেও দিয়ে নিয়েছি। তাহলে চলুন এবার আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও কি টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু রেসিপিটা আপনি ভালো করে শিখতে পারবেন না। তাই দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি তেলের ভিতরে, একটু লাল করে নেব। একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুন পেঁয়াজ এগুলি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেব। তারপর আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। পেঁপে দিয়েছি দেখে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি কাটাও দিয়েছি, আবার বাটাও দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছে 1 চা চামচ। এখানে আমি কাঁচা মরিচও দিব, যেহেতু আমি সবজিটা দিয়েছি সেজন্য আমি এখানে শুকনো মরিচ গুঁড়া দিয়েছি, না হয় দিতাম না। আমি এমনি ডালের ভিতর শুকনো মরিচ গুঁড়া দিই না। তারপর ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিলাম। পানি দিয়ে একটু মশলাটা ভালো করে নেড়ে নিতে হবে। এবার সেই পেঁপেগুলি দিয়ে দিব। আর এই পেঁপেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ এটা আমার বোনের গাছের পেঁপে, যেহেতু কোনো কেমিক্যাল ছাড়া, তাই খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। তারপরে যে পেঁপেগুলি, সম্পূর্ণ পেঁপেগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিব। আর লবণও দিয়ে দেবো এর সাথে, লবণ দিলে কিন্তু ভালো হয় বেশি, তাহলে পেঁপের ভিতর সবজির ভিতরে ঢুকে যাবে। তারপরে এটাকে একটু ভালো করে কষিয়ে আমি ডালগুলি দিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এইটাও আপনারা রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আর রুগী হলে তো কোনো কথাই নেই, রুগীদের জন্য কিন্তু পেঁপে খুবই উপকারী। কাঁচা পাকা দুইটাই, যেটাই হোক না কেন। তাই এই যে দেখেন, এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চাইলে আপনারা একটু ডেকেও দিতে পারেন। তারপরে যে নেড়ে চেড়ে নিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা আপনি গরম করে দিবেন। গরম পানি হইলে সবজিটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো হয়। না হয় একটু পানিশে পানিশে লাগে। তারপর আমি কিছুক্ষণের জন্য একটু ডেকে দিলাম। এই ডাকা অবস্থায় দেখি যে পেঁপেটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন, তেলও চলে আসছে উপরে। তাই একটু সিদ্ধর মতো হওয়ার পরে আমি এই যে ডালগুলি ঢেলে দিব।
এখানে অনেক সময় দেখা যায় কি অনেক পেঁপেই সহজে সিদ্ধ হইতে চায় না, সময় লাগে অনেক। তারপরে এই যে দেখেন এই পেঁপেগুলি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালগুলি এদের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তবে ডালটা বেশি আমার সুবিধার হয়নি, ডালটা ফুটতে অনেক সময় লাগে, একদমই ফুটে না। কিছু কিছু ডাল এত ভালো হয় যে তাড়াতাড়ি ফুটে যায়। তারপর এই যে পেঁপের সাথে কিন্তু আমি ডালটাও দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিব কষানোর মতন। কষানো হয়ে গেলে আমি গরম পানি করে রেখেছি, সেই গরম পানিটা দিয়ে দেব। গরম পানি দিলে হয় কি তরকারিটা খেতেও ভালো হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছু কিছু জিনিস আছে যে তখন পানিসা পানিসা মনে হয়, আর গরম পানিটা দিলে কিন্তু সেরকম মনে হয় না। তাই অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে পানি দিয়ে দিচ্ছি, পানিটা এরকম পরিমাণ দিবেন যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় আর পেঁপেটা যে সবজিটা দিয়ে আপনি করবেন সেই সবজিটাও যেন সিদ্ধ হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, মনে হয় যে মাছ বা মাংসের যে কালার হয় সেরকম কালার হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি একদিন এগিয়ে যাব। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। 2টা তেজপাতাও দিয়ে দিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তেজপাতা 2টো দিয়ে কিন্তু আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তবে এটা কিন্তু একটু জাল জাল হলেই বেশি খেতে ভালো লাগে। আমি শুকনো মরিচও কিন্তু ফোড়ন দিয়েছি। শুকনো মরিচটা যদি আপনাদের ইচ্ছে না হয় দিয়েন না, তবে আমি শুকনো মরিচ দিয়ে থাকি, কারণ যখন আপনি ভাত খাবেন তখন ওই একটা শুকনো মরিচ কিন্তু একটু ভাতের সাথে ডলে নিয়ে খেয়ে দেখবেন কত মজা, কি আর বলবো। তারপরে এই যে দেখেন আমি আবারও ঢাকনা সরিয়ে একটু নেড়ে নিব। দেখেন আমার এটা কিন্তু ডালটা কিন্তু ঘন হয়ে গিয়েছে আর সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।